নমস্কার বন্ধুরা, ঐশীজ কিচেনে সবাইকে জানাই স্বাগত। আজও আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি দেখাবো চিড়ের পাকোড়া বা চিড়ের কাটলেট। আপনারা খুব সহজেই এইভাবে যদি বাড়িতে বানান, দেখবেন খেতে কতটা ভালো লাগে, আর বাড়ির সবাই আবারও বানাতে রিকোয়েস্ট করবে। তাহলে দেখুন আমি রেসিপিটা কিভাবে করি। এইভাবে আপনারা বাড়িতে চিড়ের কাটলেট বানাবেন আর সবাইকে খাইয়ে খুশি করবেন। এখানে আমি 200 গ্রাম সুজি নিয়েছি। এই সুজিটাকে আমি 2 থেকে 3 বার ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। সুজি থেকে কিন্তু প্রচুর নোংরা বেরোয়। দেখুন এইভাবে জল পাল্টে পাল্টে আমি 2 থেকে 3 বার ধুয়ে জলটাকে ঝরিয়ে নিলাম। দেখুন সুজিগুলো কিন্তু একদমই নরম হয়ে গেছে, অথচ জলগুলো সব ঝরে গেছে। এবার আমি মিক্সিং বোলে ঢেলে নিয়েছি। হাত দিয়ে ভালো করে সুজিটাকে চটকে চটকে মাখিয়ে নেব। দুটো মিডিয়াম সাইজের আলু আমি সেদ্ধ করে রেখেছিলাম, সেই দুটো আলু ভেঙে দিলাম। দেখুন এইভাবে আমি ম্যাশ করে দিচ্ছি। আপনারা চাইলে গ্রেটার দিয়ে গ্রেট করে দেবেন বা হাত দিয়ে খুব ভালো করে ম্যাশ করে দেবেন। এবার চিড়ে আলুটাকে আমি আবারও ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দেখুন দিয়ে দিলাম চাট মশলা, 1 টিস্পুন চাট মশলা আমি দিলাম। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব 1 টিস্পুন চিলি ফ্লেক্স। আপনাদের বাড়িতে চিলি ফ্লেক্স না থাকলে দিয়ে দেবেন লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা আমি কালারের জন্য দিচ্ছি, এটা দিলে একটা সুন্দর কালার আসে। তারপর দিয়ে দিলাম কুচানো কাঁচা লঙ্কা আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এই চিড়ের কাটলেট বা পাকোড়ায় ধনেপাতা কুচি দিলে কিন্তু এর স্বাদ খুব ভালো লাগে। আর দিয়ে দিলাম 1 টিস্পুন লবণ। আপনারা যদি কারি পাতা খেতে ভালোবাসেন বা আপনাদের বাড়িতে থাকে তাহলে একটু কারি পাতা কুচি দেবেন। দিয়ে দিলাম একটু লেবুর রস। এই লেবুর রসটা দিলেই স্বাদটা বেশি ভালো লাগবে। এবার এটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। আমি একটা বড় লেবুর 4 ফালির 1 ফালি দিয়েছি। এই পাকোড়াটা খেতে যেমন সুস্বাদু হয় তেমন খাস্তা হয়, মুচমুচে পাকোড়া হয়। এই সময় মাখানোর সময় যদি মনে হয় একটু জল লাগবে, তাহলে এর মধ্যে খুব সামান্য জল দিয়ে ভালো করে মাখিয়ে নেবেন। আমি এর মধ্যে জল দিলাম না। ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে দেখুন নিয়ে হাত দিয়ে গোল করে নিয়ে তারপর চ্যাপটা করে আমি দিলাম। কিছুটা আমি চ্যাপটা করে দিলাম, আবার কিছুটা কাটলেটের মতো শেপ দেব। আপনারা আপনাদের পছন্দ মতো করে দেবেন। এইভাবে সবগুলো আমি করে নেব। দেখুন কিছুটা আমি এইভাবে করে নিলাম। এবার এগুলোকে উল্টে পাল্টে দিয়ে ভালো করে মুচমুচে করে ভেজে নেব। এটা গরম গরম খেতে কিন্তু খুবই দারুণ লাগে। সন্ধেবেলায় চা কফির সঙ্গে আপনারা এটা বানিয়ে খেতে পারেন, বা মুড়ির সঙ্গেও খেতেও কিন্তু দারুণ লাগবে। উল্টে পাল্টে দেখুন আমি লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব। এই তেলের মধ্যে বাকিগুলো দিয়ে দেব। বাকিগুলোকে আমি কাটলেটের শেপ দিয়ে দেব। দেখুন এগুলোকে একটু লম্বা করে নিয়ে তারপরে চ্যাপটা করে এক সাইড আমি সরু করে দিলাম, কাটলেটের শেপ দিলাম। কাটলেট যেমন হয় তেমনই করেছি। আর একটা দেখুন আমি এরকম ভেজিটেবল যেভাবে আমরা বানাই সেইভাবে দিয়েছি। আপনাদের যেটা ভালো লাগে সেটাই দেবেন। উল্টে পাল্টে এগুলোকে আবারও আমি মুচমুচে করে ভেজে নেব।
আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে আমার নতুন ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। একটা লাইক করতে ভুলবেন না। সবগুলোকে দেখুন আমি আবারও ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নিলাম। রেসিপিটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আমাকে জানাবেন আমার এই কাটলেটটা আপনাদের কেমন লাগলো। লাইক করতে ভুলবেন না। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওয়। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।